আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের এই কোচিং যাত্রায় আমরা ক্লাসে পড়াশোনার পাশাপাশি ২ ধরনের শিট দেব। তার মধ্যে মেইন শিটগুলো হচ্ছে অফলাইন, মানে প্রিন্ট করে দেব, আর কিছু শিট তোমাদেরকে অনলাইনে দেব। সেখানে অনলাইনে যে শিটগুলো, এগুলো মূলত তোমার বিভিন্ন ধরনের কোশ্চেন, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার এবং হচ্ছে মডেল কোশ্চেন। এই কোশ্চেনগুলোর ভোকাবুলারি থাকবে, কিছু কিছু ভোকাবুলারি প্রিন্ট করেও দেব। আবার ব্যাখ্যা তো সব তোমাদেরকে প্রিন্ট করে দেওয়া সম্ভব না, তো সেই ব্যাখ্যাগুলো ক্লাসে আলোচনার পাশাপাশি তোমাদেরকে অনলাইনেও দিয়ে দেব, যাতে তোমরা সেই ব্যাখ্যাগুলো অনলাইন থেকে সহজে শিখতে পারো। তো এই যে ব্যাখ্যাগুলো দেব, সেক্ষেত্রে প্রত্যেক দিন আলাদা আলাদা ব্যাখ্যা তুমি পাবা। যেদিন যে ক্লাসটা হবে, যারা উপস্থিত থাকবে তারা অটোমেটিক্যালি এই অনলাইন শিটটা পেয়ে যাবে। এই অনলাইন শিটগুলো পাওয়ার জন্য তুমি হোয়াটসঅ্যাপে আমাকে নক করার পর আমি তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এই যে লিঙ্কটা দেখো, এই লিঙ্কটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে তুমি ক্লিক করবা। আমি ক্লিক করছি, আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে গেল। এখন একটু লোড হবে, এই লেখাগুলো লোড হবে, তো একটু সময় লাগবে, যেহেতু এই ওয়েবসাইটটা অনেক তথ্য দেওয়া। তো তুমি কোথায় ক্লিক করবা? তুমি এই যে যেখানে লেখা আছে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য করণীয়, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই পেজে চলে যাব। এখানে কি কি করণীয় আসি। ১ নাম্বার দেখো, প্লে স্টোর থেকে গুগল ডক্স অ্যাপটি ইনস্টল করে নাও। কোথা থেকে ইনস্টল করবে? তুমি সার্চ দিয়েও ইনস্টল করতে পারো, এবং এখানে লিঙ্ক দিয়ে দিছি। এই যে আমি লিঙ্কে ক্লিক করলাম, দেখো দেখো এখান থেকে তুমি গুগল ডক্সটা ইনস্টল করে নেবা। এই যে ইনস্টল করলাম, একটু সময় নেবে। হ্যাঁ, ইনস্টল হতে একটু সময় নেবে, ওয়েট করো। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই যে ওপেন বাটন আছে, এখানে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলাম। এখানে ওকে দেব। অ্যাক্সেস যদি চাই কোনো, সেক্ষেত্রে অ্যাক্সেস দিয়ে দেবো। এখানে খুব একটা অ্যাক্সেস চাইবে না। ওকে, আমাদের একটা কাজ শেষ। আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে কীভাবে যাবা? ওয়েবসাইটে যাওয়া হচ্ছে এই যে তোমার ক্রোম ব্রাউজারে নিয়ে গেছিলো, সেই ওয়েবসাইটে চলে যাওয়া। আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পর তাহলে তোমার ১ নাম্বার কাজ শেষ। কোনটা শেষ? এই যে এটা, যে গুগল ডক্স ডাউনলোড করা শেষ। এবার ২ নাম্বারে আসো। তথ্যগুলো পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করো। এটা হচ্ছে কাজ তোমার। আমাদের মেইন কাজ শেষ। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তো এখানে তোমার পুরো নাম লিখবা, ব্যাচ লিখবা, তোমার রক্তের গ্রুপ লিখবা, তোমার মোবাইল নাম্বার লিখবা, না থাকলে লিখবা না। তোমার আরেকটি মোবাইল নাম্বার লিখবা, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা সেটা লিখবা। এখানে জিমেল লিখো। এই যে তোমার জিমেল লেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার, যে তোমার মোবাইল নাম্বার না থাকলে কী করবা? সেক্ষেত্রে খালি রেখে যেতে পারো, তবে আমি আশা করব তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দিবা। ওকে, যদি না থাকে তাহলে তো খালি থাকবে। যে ধরো এখানে দেখো তোমার বাবার নাম কি, এটা কিন্তু তুমি খালি রাখতে পারবা না, কারণ এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। তো জিমেল অ্যাড্রেসের ব্যাপারে একটু কথা বলি। তুমি তোমার জিমেল অ্যাড্রেসটা লিখবা এরকম, যেমন aftab12@gmail.com, এভাবে লিখে দিবা এখানে। কিন্তু তুমি যদি তোমার যদি জিমেল কীভাবে লিখতে হয়, মানে জিমেলটা আসলে তোমার অ্যাড্রেসটা কী, বানানটা তুমি জানো না, সেক্ষেত্রে এটা খালি রাখতে পারো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তুমি তোমার জিমেল অ্যাড্রেসটা পাঠাতে হবে, স্ক্রিনশট তুলে পাঠাবা। তখন এ ব্যাপারে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাকে বলে দেবো কীভাবে পাঠাবা। এরপর তোমার বাবার নাম কি,
তোমার বাবার মোবাইল নাম্বার লেখো, তোমার মায়ের নাম কি, তোমার মায়ের নাম মোবাইল নাম্বার লেখো, তোমার বাড়ির নাম কি, তোমার গ্রামের নাম কি, তোমার ইউনিয়নের নাম কি। যেমন তোমার ইউনিয়নের নাম মনে করো চরালগি, তুমি চরালগি দিলা, যার যেটা, ধরো চর আলেকজান্ডার হলে চর আলেকজান্ডার দিবা। হ্যাঁ, তো এভাবে তোমার অভিভাবকের নাম কি, অভিভাবক তোমার কি হন, হ্যাঁ, অভিভাবকের মোবাইল নাম্বার, এগুলা সবগুলা দেওয়ার পর তুমি মানে এগুলা দেওয়ার পর লেখার পর তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবা। যদি মনে করো তুমি সাবমিট বাটনে ক্লিক করার পর এভাবে নিয়ে যায়, সাবমিট না নেয়, তাহলে বুঝতে হবে তোমার কোনো একটা তথ্য তুমি দাও নাই, সেটা আবার লিখবা। যেমন এখানে তোমার পুরো নামটা বাকি রয়ে গেছে, তুমি এই নামটা ফিল আপ করবা। তো এভাবে তোমার যখন আসলে কোনো ইয়েটা খালি থাকবে না, তখন তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট নেবে, তখন সাবমিট হয়ে যাবে। এই গেল 2 নাম্বার কাজ। এরপরে তোমার 3 নাম্বার কাজ হচ্ছে পড়াশোনাতে ক্লিক করা। এটাই মেইন তোমার। আমরা এবার মেইন ইয়েতে চলে আসছি। আমরা তাহলে এবার পড়াশোনাতে ক্লিক করি। ওকে, আমরা পড়াশোনাতে ক্লিক করি। পড়াশোনাতে ক্লিক করলে আমাদের একদম হোম পেজে নিয়ে যাবে। একদম প্রথমে আমরা যেই পেজে ছিলাম ওই পেজে। এখানে আমরা একটা একটা করে নামবো। এখানে একটা জিনিস দেখো, পড়াশোনার নিচে লেখা আছে ফার্স্ট পেপার আর লেখা আছে সেকেন্ড পেপার। হ্যাঁ, এটা লিখছি কেন, এই যে যেমন ফার্স্ট পেপারে ক্লিক করলে এই ফার্স্ট পেপারটা উপরে উঠে যাবে, আবার সেকেন্ড পেপার আছে একদম নিচের দিকে, তুমি এখানে ক্লিক করলে সেকেন্ড পেপার চলে আসবে। এই যে দেখো সেকেন্ড পেপার উঠে আসছে, দেখো সেকেন্ড পেপার। হ্যাঁ, সেকেন্ড পেপারে যা আছে তা, এটা কিন্তু অনেক উপরে, মানে হ্যাঁ অনেক তথ্য। তো সেক্ষেত্রে তুমি কী করবা, এই অপশানে, এই যে আমরা একদম উপরে চলে আসছি। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট পেপারে ক্লিক করি, কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই, তুমি এভাবে এখানে হচ্ছে ফার্স্ট পেপারে চলে আসো। এসে এখানে অর্থ ও ব্যাখ্যা সহ ক্লোজ টেস্ট উইথ ক্লু, এভাবে তুমি প্রত্যেকটা, যারা ফার্স্ট ইয়ারে আছো তারা মানে হচ্ছে ফার্স্ট পেপার যাদের দরকার তারা হচ্ছে এখানে এই ফার্স্ট পেপারের সবগুলোতে ক্লিক করবে, এটাতে একটা একটা করে ক্লিক করবা। আসো, দিলাম ক্লিক। ক্লিক করলে কিন্তু তুমি পড়তে পারবে না, তো সেক্ষেত্রে তুমি এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস দেখছো, এই অপশানটা আসবে, তখন তুমি ক্যান্সেল দিবা না কোনোভাবে, তুমি দিবা হচ্ছে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবা। আমি রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলাম, দেখো তোমাকে কিন্তু ওই পেজে নেয়নি, ওই ব্যাকেই করে দিছে। তুমি মনে করতেছো কিছু হয়নি, না, এই যে তুমি রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করছো, মনে করো পরেরটা আবার দিচ্ছি, এই যে তুমি রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করতেছো, প্রত্যেকটা এভাবে দিবা। ক্লিক করাতে আমার কাছে সাথে সাথে মেসেজ চলে আসে, মানে মেইল চলে আসে যে তুমি ক্লিক করছো, তোমার পুরো সব ডিটেলস চলে আসে। তখন আমি হচ্ছে তোমাকে অ্যাক্সেস দিলে, ধরো আমি 10 মিনিট পর বা আধা ঘন্টা পর, যতক্ষণ পরে আমি দেবো ততক্ষণ পর তুমি হচ্ছে অ্যাক্সেস পাবা। আচ্ছা, এভাবে তুমি সবগুলা দিতে থাকবা, এভাবে অ্যাক্সেস দিবা, রিকোয়েস্ট দিবা, কিন্তু তুমি কিন্তু তখনই পড়তে পারবা না। এভাবে দিলা, সবগুলা দিবা। হ্যাঁ, দেওয়ার পর তোমার যদি ফার্স্ট ইয়ারের সবগুলো শেষ হয়ে যায়, তুমি যদি সেকেন্ড ইয়ারেরগুলো দিতে চাও, যারা ফার্স্ট ইয়ারে আসো আমি রিকোয়েস্ট করবো তোমরা সেকেন্ড ইয়ারেরগুলো দিবা না। আর যারা সেকেন্ড ইয়ারে আসো তারা অবশ্যই সেকেন্ড ইয়ারেরগুলো ক্লিক করবা। ফার্স্ট ইয়ারগুলো তো করবাই, সেকেন্ড ইয়ারেরগুলোও চেষ্টা করবা। তো আমি তাহলে কি করব, এই যে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার দেখো এটা শেষ, ফার্স্ট ইয়ার এখানে এসে শেষ, তো আমি এখানে ক্লিক করছি না, আমি এখানে গিয়ে সেকেন্ড ইয়ার ক্লিক করবো, মানে সেকেন্ড পেপার, এইচএসসি সেকেন্ড পেপারে ক্লিক করবো। এখানে এই যে দেখো, এই যে একটু পরে এই যে সেকেন্ড পেপার, কিন্তু তুমি যখন এখানেই উপর থেকে এই যে এখানে ক্লিক করবা তখন ওখানে নিয়ে যাবে। আমি ওখানে ক্লিক করছি, দেখো এই যে নিয়ে গেছে। তো সেকেন্ড পেপারও একই ঘটনা, তুমি এই যে অর্থ ব্যাখ্যা সহ প্রেপোজিশন এখানে ক্লিক করো। হ্যাঁ, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করো। এভাবে তুমি সবগুলা কমপ্লিট করো, এভাবে একদম সবগুলা। দেখো এই যে সবগুলা কমপ্লিট করা শেষে আমাকে পাঠাবা যে স্যার আমি রিকোয়েস্ট দিয়েছি, অ্যাপ্রুভ করেন। তাহলে আমি তখন তুমি কি করবা, আমি যখন অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ করার পর এই যে এখানে ডক্স অ্যাপটা ইনস্টল হয়েছে, যে এই অ্যাপসটা তুমি একটু আগে ইনস্টল করছো, এই অ্যাপসে তোমাকে দেখাবে। আর যদি আমি অ্যাপ্রুভ না করি, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করি ততক্ষণ পর্যন্ত এগুলো খালি দেখাবে। আমি কি কথা বুঝতে পারছি? আশা করি তোমরা এই ভিডিও দেখে এখান থেকে একদম পুরোপুরি শিখছো যে কিভাবে তুমি অনলাইন শিটগুলো পড়তে পারবে এবং লিখতে পারবে। এখানে একটা ব্যাপার বলে রাখছি, তুমি যখন প্রথমবার ঢুকবা শিটগুলোতে তখন নেট লাগবে, কিন্তু পরেরগুলোতে আর নেট লাগবে না, তখন তুমি নেট ছাড়াই কিন্তু এগুলো পড়তে পারবা। ঠিক আছে, আজকে পর্যন্তই, ভালো থেকো।